বাবা, আমার যে খিদা লাগছে, তোমার আম্মু কই? রিতা, তুমি কই গেলে? আমার ভাত দিবা না? হ্যাঁ রিতা, আসতেছি। এখন তুমি কি খাবে? আমি তুমি না আমার জন্য সকাল কি করছো সেটা বলো। তোমার জন্য আজকে আমাদের গাছে বেগুন এনেছি, ডিম ভাজবো বলছি, আর গরু গুস্ত আছে। মা সকাল ভাত রান্না করছে। আচ্ছা তাহলে আমার তাড়াতাড়ি একটু দাও গো, খিদা লাগছে। ও বাবা, আমার খিদা লাগছে। ঠিক আছে, খাইছো, আমার খাওয়া লাগবো না? আমি তো তোমার জন্য ভাত নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এই তো তোমার জন্য বেগুন ভেজেছি, একটা ডিম ভেজেছি আর 4টা বেগুন ভেজেছি। ওয়াও! আর আমি তোমার জন্য গরম ভাত রান্না করছি, খেতে অনেক মজা হবে। হায় আল্লাহ, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, কি হবে বলো তো? বেশি দিও না ভাত। এই তো তোমার ভাত এনেছি। তোমার আম্মু আমার জন্য ভাত বাড়তাছে, তুমি ভাত খাইবা? ও বাবা সোনা, কি হয়েছে বাবা? আসো আসো, আমার নড়াচড়া করে না বাবা। তোমার আম্মু ডিম ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত আনতেছে, খাইবা না? বসো এখানে। তুমি হাতটা ধুয়ে নাও আগে। তুমি পানি খাবা? আমি রাইসানের ফিটুরা আনি, ঠিক আছে? তুমি ভাত মাখতে থাকো। কি বাবা? তুমি বাবার সাথে ভাত খাবা? রাইসানের বাবার সাথে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। রিতা, খায় দেখো তো, লবণ হইছিনি? বিসমিল্লাহ বইলা খাও। লবণও হয়েছে, মজাও হয়েছে। পানি খামো। এই নাও, আস্তে আস্তে খাও। পানি খাইলাম বাবা। এই লোকমাটা তুমি খাও। না না, তুমি খাও, তুমি খাও। ভিউয়ার্স, আমরা দুজন অনেক ক্ষুধার্ত। সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাইতে পারি নাই, কারণ রাইসান শুধু কান্নাকাটি করে। এখন আমরা একটু খাইতে বসছি, তাও আবার এক প্লেটে, কারণ 2 প্লেটে খাওয়া দাওয়ার সম্ভব না। কারণ রাইসান এখন যদি রিতা খেতে বসে তাহলে রাইসানকে কুলে নেবে কে? সেজন্য আমি রিতাকে ভাত মেখে খাওয়াই দিতেছি। আর একটু বাতা নি তোমার লাগিয়া। ভাতগুলো অনেক মজা লাগতেছে, জানো, হেভি টেস্ট লাগতেছে। বন্ধুরা জানেন, আমার হাজবেন্ড বলে কি আমাদের এই চালগুলো খেতে বলে অনেক মজা লাগে, তাই তার জন্য তাই খেতেই আছে, মানে খেয়ে পেটটা এত বড় ফুলে রয়েছে, নাকটা ডুবিয়ে খাইতেছি। ভিউয়ার্স, আপনারা সত্য কথা বলবেন। দেখেন, আমি বলে নাক ডুবাই খাইতেছি, তাহলে ও কি করতেছে? ওরা তো শুধু পরপর খাওয়াই দিতেছি, আর আমি নাকি নাক ডুবাই খাইতেছি। বলেন। রাইসান তাকিয়ে আছে, রাইসানকে ভাত খাওয়াতে পারছি না, কারণ রাইসানের দাঁত হয় নাই। রাইসানকে ভাত না খাওয়ায় আমার খুব কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নাই বন্ধুরা। ওর যখন দাঁত হবে তখন ওকে ভাত খেতে দিব। বাবা, তুমি ভাত খাইবা? তুমি আর একটু বড় হয়ে নাও, বড় হইলে তোমার দাঁত হইলে তারপর আমরা একসাথে বয়ে ভাত খাইমু, তোমারে খাওয়াই দিমু। রাইসান, কি বাবা, আমাকে ভাত খাইতে দিবা না? দেখো না, তোমার মায়ের সকাল থেকে না খাই রয়েছে বাবা। বাবা, প্লেট ধরে না, প্লেটে ঝোল, আর ঝোল কিন্তু হাতের লাগলে ঝাল লাগবে, ধরে না বাবা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা যেখানে আছি, আমি আছি রাইসানের নানি বাড়ি, আর টিনের চাল। বাইরের বৃষ্টি, রিম ঝিম ঝিম বৃষ্টির শব্দে আমার কান একদম ঝালাপালা হয়ে যাচ্ছে। রিতা,
তোমার প্লেটে গরুর মাংস দিয়া ভাত আনো, তারপর আমার পাশে বসে খাইবা। বন্ধুরা, আমি গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি, আপনারা কি খাবেন? দিলে অবশ্যই আসেন। এবার আমি রাজস্থানের বাবার সাথে খেয়েছিলাম, এখন আমি একা খাচ্ছি। বন্ধুরা, আমার এক টুকরো গরুর মাংস দেয়নি, উনি ইচ্ছা মতন খাইতেছে। আমার দিচ্ছে ডিম ভাজা আর বেগুন ভাজা। বন্ধুরা, আমি গরু মাংস তাকে আগে বলছি গরু মাংস নিবে, বলছে না গরু মাংস নিবে না, তুমি গরু মাংস ভালো লাগে। ভিউয়ার্স, আমার খাওয়া প্রায় শেষ। সত্যি বলছি, এখানকার চাউলগুলো অনেক সুস্বাদু। অনেকগুলো ভাত খেলাম। অনেকটা খাইছি। আমরা ভাত খাচ্ছি, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাইরের বৃষ্টি ভেজা প্রকৃতি, বৃষ্টি ভেজা পরিবেশ অনেক সুন্দর। আমার প্রিয় একটা গরু মাংস টুকরা রিতা খেতে পারবে না, এখন আমি খেয়ে ফেলবো। কেমন খেয়েছিল এটা? বন্ধুরা, তাহলে আমাদের খাওয়া হলো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।